সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি থেকে একটি আপডেট এসেছে, সেটি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, আমার কাছে প্রশ্ন করেছেন যে বাংলাদেশে বর্তমান সময়ে একদিনে ভোটার হওয়া সম্ভব কিনা। ভিডিওটির শুরুতেই আমি আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দিচ্ছি, হ্যাঁ, আপনি চাইলেই একদিনেই ভোটার হতে পারবেন। এখন একদিনে যদি আপনি ভোটার হতে চান তাহলে আপনাকে কি কি করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, আপনি কোথায় গিয়ে আবেদনপত্র জমা দিবেন, আপনার ফিঙ্গার কখন নিবে, আপনার ছবি কখন তুলবে, সকল কিছু ডিটেলস এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। কারণ আমি ইতিমধ্যে অনেকের সাথে কথা বলেছি যারা বিভিন্ন উপজেলায় একদিনেই ভোটার হয়েছে। এজন্য পুরো বিষয়টি আমি আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটির বাকি অংশে যাওয়ার আগে বলতে চাই, এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমি যেন উৎসাহিত হয়ে পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি সেজন্য দোয়া করবেন। আপনারা প্রায় সকলেই জানেন যে ভোটার হওয়ার জন্য কিন্তু শুরুতে আপনাদেরকে আবেদন করতে হবে। কিভাবে ভোটার হওয়ার জন্য আবেদন করবেন সেটি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব। ভোটার হওয়ার আবেদন পত্রে অবশ্যই আপনাকে জন্ম সনদ থাকতে হবে, আপনার শিক্ষাগত যোগ্যতার ফটোকপি দিতে হবে। আপনি যদি এসএসসি, এইচএসসি বা জেএসসি পাস করে থাকেন তাহলে সেই সার্টিফিকেটের কপি দিতে হবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার কাবিননামার কপি দিতে হবে। তাছাড়া রক্তের গ্রুপ নির্ণয়ের ফটোকপি, তারপর আপনার ট্যাক্সের কপি, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল বা পানির বিলের কপি আপনাদেরকে দিতে হবে। এগুলো সকলেই আপনারা প্রায় জানেন। আবেদন করে তারপর সেই আবেদনপত্রটি প্রিন্ট করার পর আপনি আপনার এলাকার মেম্বার বা চেয়ারম্যানের সিগনেচার সিল সহ আপনি সেই আবেদনপত্রটি পূরণ করবেন। আবেদনপত্রটি আবেদনের সময় পূরণ করাই থাকবে। কিছু কিছু জায়গায় শনাক্তকারী স্বাক্ষর লাগবে, সেখানে মেম্বার বা চেয়ারম্যানের সিগনেচার এবং সিল নিবেন। তারপর সেই আবেদনপত্রটি নিয়ে এবং তার সাথে যাবতীয় যে ডকুমেন্টগুলো রয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি সরাসরি আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিসে যাবেন। অফিসে যাওয়ার পর ওই দিনই আপনাকে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং আপনার ছবি তোলা হবে এবং আপনার যদি ভাগ্য ভালো থেকে থাকে তাহলে ওই দিন বিকেলেই বা ওই দিন রাতে আপনার ফোনে মেসেজের মাধ্যমে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দেওয়া হবে। তারপর সেই এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে আপনি অনলাইন থেকে আপনার এনআইডি ডাউনলোড করতে পারবেন। কিভাবে শুধুমাত্র এনআইডি কার্ডের নম্বর দিয়ে পুরো এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় সেটি নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। আমি আশা করছি আপনারা সেই ভিডিওটি দেখবেন। সেই ভিডিওর লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। একদিনেই ভোটার হওয়ার বিষয়টি কোনো কোনো উপজেলায় শুরু হয়েছে এবং আমি কথা বলেছি অনেকেই একদিনেই ভোটার আইডি কার্ডের নম্বর পেয়ে গেছে। আবার কোনো কোনো উপজেলায় এই বিষয়টি এখনো শুরু হয়নি। বাংলাদেশের সবগুলো উপজেলায় এই কার্যক্রমটি অতি শীঘ্রই চালু হয়ে যাবে। তো আশা করছি একদিনেই ভোটার হওয়ার বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। এই ভিডিওটি যদি আপনার ন্যূনতম উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেল এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।